বিপদ সীমা অতিক্রম করেছে সারা বাংলাদেশ জুড়ে। অলরেডি সারা বাংলাদেশের বেশিরভাগ অংশ তলিয়ে গিয়েছে বন্যার পানিতে। কিন্তু যেসব এলাকায় এখনো বন্যা হয়নি বা যাদের ঘরবাড়ি এখনো তলিয়ে যায়নি, তাদের গর্ব করার কিচ্ছু নেই, বরং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। হে আল্লাহ, আপনি আমাদের ভালো রেখেছেন, বিপদ মুক্ত রেখেছেন। আজ যারা অসহায়, বন্যায় যাদের সবকিছু কেড়ে নিয়েছে, তারাও কিন্তু আমাদের মতো প্রতিষ্ঠিত। এই তো 1 সপ্তাহ আগে তাদের সবকিছু ছিল, ঘরবাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু ছিল, কিন্তু আজ তাদের কিছুই নেই। তাই আমাদের যাদের সম্পদ আছে, যাদের সামর্থ্য আছে, আমাদের প্রত্যেকেরই উচিত, আসুন আমরা যে যার জায়গা থেকে তাদের পাশে দাঁড়াই। কেউ পানি দিয়ে, শুকনো খাবার দিয়ে, চাল দিয়ে, ডাল দিয়ে, কেউ বা খিচুড়ি রান্না করে, কেউ ভাত রান্না করে, যার যতটুকু আছে ততটুকু নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াই। সবচেয়ে খারাপ লাগে যখন দেখি কোনো মা বাচ্চাদের নিয়ে আর্তনাদ করছে, আহাজারি করছে। গত একদিন আগে একটা নিউজ দেখে ভীষণ খারাপ লাগলো। একটা ছোট্ট বাচ্চা, 8 মাসের একটা বাচ্চা পানিতে পড়ে মরে গিয়েছে। এত কষ্ট লেগেছে, বুকের ভিতরটা হু হু করে উঠেছে, থমকে গিয়েছে। এত বিপদ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই বিপদটা আমাদেরও হতে পারতো। মানুষ বিপদে পড়লেই বুঝতে পারে যে তার কত কষ্ট হয়। আল্লাহ সবাইকে রক্ষা করুন, আপনি আমাদের রক্ষা করার মালিক। মানুষের একার পক্ষে কোনো কিছুই সম্ভব নয়, তাই দলবদ্ধ হয়ে সবাই কাজ করা উচিত। অনেক মানুষ ইতিমধ্যে ওইখানে পৌঁছে গিয়েছেন। অনেকেই কন্টেন্ট ক্রিয়েটারদেরকে বলছেন ভিউ ব্যবসা করে। এই ভিউ ব্যবসা করেও যদি কেউ এগিয়ে যায়, তাতে ক্ষতি কি বলেন? তাও তো একজন মানুষের উপকার হবে, একজন মানুষের মুখে অন্ন জুটবে। তারা কেউই গরিব নয়, তারাও কিন্তু আমাদের মতো প্রতিষ্ঠিত, তাদেরও সবকিছু আছে, কিন্তু সাময়িক দুর্যোগের কারণে তাদের এই অসহায় অবস্থা দেখতে হচ্ছে। জানি না আজ কত মা বোন খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে। একটা জিনিস দেখে খুবই অবাক লাগলো, এই বন্যায় মাটি দেওয়ার মতো কবরে একটু জায়গা হলো না, লাশ পানিতে ভেসে যাচ্ছে। খুবই করুণ একটা দৃশ্য। প্রতি বছর বন্যায় এরকম দৃশ্য দেখতে হয়। কি অবস্থা, মানে সত্যি খুব খারাপ লাগে। আর এদিকে আমাদের ঢাকা শহরের অবস্থা ভীষণ ভয়াবহ, রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। এটা আসলে আমাদের নিজেদেরই সৃষ্টি করা ঢাকা শহরের যে অবস্থা, কারণ আমরা ড্রেন পরিষ্কার করা হয় না আমাদের। চারপাশে ময়লা ফেলার কারণে ড্রেনগুলো ভরে যায়। আর যখন এরকম বৃষ্টি হয়, তখন জলাবদ্ধতার কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়ে। ঢাকা শহরে চলার মতো কোনো রাস্তাই নেই আজকে। কোথাও গলা পানি, কোথাও কোমর পানি। আর যেখান থেকে একটা রাস্তা পার করে দিচ্ছে ভ্যানে, সেখানেও একজন মানুষকে ভ্যান মানে 1 সেকেন্ডের পার করে দিবে বা 1 মিনিটে পার করে দিবে, সেখানে 100 টাকা। আমার বাসার সামনে থেকে মেট্রো স্টেশন পর্যন্ত 120 টাকা করে নিয়ে যাচ্ছে। ভাবা যায় মানুষের মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যাই হোক, খুবই খারাপ লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্যি মনটা অনেক খারাপ। দোয়া করবেন এসব বন্যার্থ মানুষের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।